ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি আর মানে তরস সইতে পারছি না, আমার আর অত টাইম নেই, জাস্ট একটুখানি খেয়ে নিই। না খেলেও আমার এখন কিন্তু হতো, আমার কিন্তু সকালবেলায় এক বাটি সিমুই খাওয়া হয়ে গেছে, কিন্তু ভর্তাটার জন্য আমি ভাত খাচ্ছি। বেরোবো, একটু খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। সেই হয়েছে। একটু লেবু রস নিয়ে নিলে সেই ব্যাপক ঝাল, তো দুর্দান্ত ঝাল হয়েছে। ঠিক আছে, রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই কীভাবে করেছি। তৈরি হবে এখন বেগুন ভর্তা। এটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়েই করবো, সিদ্ধ করে না। তার জন্য এখানে বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, নুন জলে ভিজিয়ে রেখেছি। এবার এখানে অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে, জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো শুধু জাস্ট কালারের জন্য। দেখো কীভাবে জলটা বেরিয়েছে, আর একটু ভালো করে দেবো। আর এখানে লঙ্কা আছে কিন্তু অনেকগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এটা কিন্তু একদম একটুকুনি হয়ে যাবে। যাই হোক, 8টা লঙ্কা আছে, আর কাশ্মীরি রেড চিলি একটু দেবো কালারের জন্য, ঠিক আছে। তারপরে আবার ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে কিছু পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কিন্তু কড়া ভাজবো না, হালকা একটু জাস্ট নেড়ে নেবো। এর জন্য এরপর আমি দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। যেহেতু আমার কাছে রসুনটা নেই, গোটা রসুন, তার জন্য আমি পেস্টটাই দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো।